যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে 20% পাল্টা শুল্ককে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে এই শুল্ক যেন রফতানিকারকদের ঘাড়ে না চাপে তা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। 35 থেকে 20-এ নামাতে বাংলাদেশ কি ছাড় দিয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য না থাকলেও যুক্তরাষ্ট্রের পণ্য শূন্য শুল্কে আমদানির গুঞ্জন রয়েছে। আবার ভোক্তার উপর শুল্কের বড় প্রভাব পড়লে পণ্যের চাহিদা কমবে, এতে রফতানি কমে যাওয়ারও শঙ্কা করছেন ব্যবসায়ীদের। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট শুল্ক এখন 35%, যার মধ্যে 20% পাল্টা শুল্ক এবং বাকি 15% গড় শুল্ক, যা আগে থেকেই কার্যকর ছিল। মার্কিন এই বর্ধিত শুল্ক হারে চ্যালেঞ্জ থাকলেও কিছু সম্ভাবনাও তৈরি করেছে। ব্যবসায়ীরা নতুন শুল্ক হার স্বাগত জানিয়েছেন। আমাদের যেহেতু প্রতিযোগীদের থেকে আমাদেরটা বেশি বাড়েনি বা আমাদের অন্যদেরটা আমাদের থেকে বেশি কমেনি, সেহেতু আমাদের বাড়তি আকারের কোনো ক্ষতির আসলে এখানে কোনো কারণ নেই। 20% যেটা আমাদের জন্য এসছে, এটাকে আমরা ওয়েলকাম করছি, এবং কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে যদি আমরা তুলনা করি তাহলে ভিয়েতনামের 20, ইন্ডিয়ার 25, পাকিস্তানের 19। সুতরাং আমরা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যেই আমরা কিন্তু আছি। এদিকে এই বাড়তি শুল্ক কে দেবে, কাদের উপর এ প্রভাব পড়বে, এ নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। রপ্তানিকারকরা বলছেন বর্ধিত শুল্কের দায় ক্রেতাকেই নিতে হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা চান তারা। যদি চুক্তিতে অন্য কোনো কিছু আপনার সাথে ব্যতিক্রম উল্লেখ না থাকে পণ্য পরিবহন বা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা বায়ারদের এন্ড থেকেই পরিশোধ করার কথা বা পরিশোধ করা হয়ে থাকে। বায়াররা যেন আনইথিক্যালি এই টেরিফটার কোনো একটা পার্ট যেন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে, এই ক্ষেত্রে আমাদের রপ্তানিকারকদেরকে সতর্ক থাকতে হবে। এবং এখানে অডিট হওয়ার কিছু নেই, না বলতে হবে, কারণ আলটিমেটলি এখন যে পজিশন আছে তাতে কাজের চাপ আমাদের কাছে কিছু বাড়বে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ ভালো রেট পাওয়ায় মহা ঝুঁকি সুযোগে পরিণত হয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সব দেশই নেগোসিয়েশন করতে গিয়ে এই ধরনের আমদানির অফার যুক্তরাষ্ট্রকে দিয়েছে। যে আমরা যদি ওখানে বলতাম যে না, আমরা কিছুই দেবো না, শুধু তোমরা আমাদের টেরিফটা কমাই দাও, তাহলে তো আর ওই 20%-এ এটা নামতো না। আর অন্যান্য শর্তের মধ্যে কি আছে, সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনো অস্পষ্ট রয়ে গেছে। মেড ইন বাংলাদেশের ডেফিনেশনটা কি হবে? পাল্টা শুল্ক 35 থেকে 20-এ নামিয়ে আনতে বিনিময়ে বাংলাদেশের কি ছাড় দিতে হবে দ্রুতই স্পষ্ট হবে বলে জানান সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।